এটা হচ্ছে টুমলিং। তো আপনারা এখন বুঝতেই পারছেন যে আমাদের নেক্সট ডেস্টিনেশন কি। তো আপনারা একবার টুমলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা শুধু দেখুন, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই আমরা এখন ঠিক করেছি যে কিছুটা পথ আমরা হেঁটে যাব, ঠিক আছে? কারণ পাহাড়ে এসে যদি একটু না হাঁটি তাহলে পাহাড়ের মজাটাই পাওয়া যায় না। আর এদিকে দেখুন, স্নোফল তো হয়নি, কিন্তু সব ফ্রস্ট জমে এরকম পুরোটা সাদা হয়ে গেছে, মনে হচ্ছে না দেখে স্নোফল হয়েছে। স্নোফল হয়নি। এই আমরা হাঁটছি, কাঞ্চনজঙ্ঘাটা শুধু দেখুন। এত অসাধারণ ভিউ আমরা টুমলিং থেকেই পাবো, সত্যি আশা করিনি। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন শুধু অনুভূতিটা। বাঙালি মানেই কাঞ্চনজঙ্ঘা, বাঙালি মানেই কাঞ্চনজঙ্ঘা তাদের কাছে একটা অনুভূতি। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর সঙ্গে থাকুন, সাথে থাকুন, সাপোর্ট করতে থাকুন। মাঝে মাঝে ডেফিনেটলি আপনাদেরকে পাহাড়ের সাথে দেখা সাক্ষাৎ করাবো। আচ্ছা শুধু দেখুন আপনারা, কি অসাধারণ ভিউ। মানে আমার একটাই সাজেশন, লাইফে যদি ডিপ্রেসড লাগে বা মনে হয় কখনো যে লাইফটা অতিরিক্ত বেশি নয়েজি হয়ে যাচ্ছে, তো মাউন্টেন ডেফিনেটলি পিস দেবেই দেবে। লাইফ নয়েজি হয়ে যাওয়ার একটাই ঠিকানা যে ভাই পাহাড়ে ঘুরতে আসো, ঠিক আছে? আমার আরও সঙ্গী সাথীরা আছে, তো তারা আমাকে ছেড়ে এগিয়ে গেছে, কিন্তু আপনাদেরকে আমি এই পুরো ভিউটা দেখাবো বলে আমি ভিডিও করছি আপনাদের জন্য। অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। এইদিকে কাঞ্চনজঙ্ঘা, এই রাস্তাটা আমি হেঁটে আসলাম, আর এবার এই দিকের পাহাড়গুলো দেখুন। একটু ফগ আছে বটে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের সামনে। এইবার আমরা এন্ট্রি করছি। এই দুজন আগে আগে হেঁটে চলে যাচ্ছে, এবার আমরা পিছনে আস্তে আস্তে হাঁটছি। পাহাড়টা এক্সপ্লোর করার জিনিস, এত তাড়াতাড়ি হাঁটার নয়। সো এবার আমরা ঢুকবো। এই যে আমরা এবার গেট ক্রস করছি, ঢুকে পড়লাম সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। যদি রেড পান্ডা দেখা যায় তাহলে মানতে হবে আমরা তো খুবই লাকি। লেটস সি, আমরা কি পান্ডা দেখতে পাবো? রাস্তা তো জঘন্য, এখান থেকেই নাচানাচি স্টার্ট করে দিয়েছি আমরা গাড়ির মধ্যে। দই বাসের পরেরটা এবার কি হবে ভগবান জানে। প্রচন্ডই খারাপ রাস্তা, বাপরে বাপ কি। বাহ, এই 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 জায়গাটাতেই আমার একটু হাঁটার ইচ্ছে ছিল, এই এক্স্যাক্ট এই জায়গা। হ্যাঁ সে তো বটে, দারুণ, অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিকে রাস্তাটা কতটা সাদা, ঠিক আছে? এটা কিন্তু বরফ পড়েছে তাই নয়, এটা অবশ্যই ফ্রস্ট জমেছে, ঠিক আছে? মানে একটা ইনসেন্ট ভিউ যাকে বলে। স্নোফল নেই, কিছু নেই, অথচ রাস্তার দুপাশ সাদা। দারুণ ব্যাপার, ভাবাই যায় না। হাই গাইস, আমরা একটা অসম্ভব সুন্দর রাস্তা ক্রস করে গৈরিবাস পৌঁছে গেছি। এবার আমরা দাঁড়িয়েছি এখানে, একটু চা জল খাবার খাবো আমরা, খেয়ে তারপরে এখানে এন্ট্রি হচ্ছে। সবাই রাস্তা দেখায় যে সামনের দিকে যাচ্ছে, আমরা যেহেতু ল্যান্ড রোভারে করে যাচ্ছি, রাস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড খারাপ। আমি আপনাদের রাস্তাটা পেছন থেকে দেখাচ্ছি কিরকম লাগছে, ঠিক আছে? আপনাদেরকে দেখাবো বলে আমি পেছনের সিট থেকে
সামনের সিটে আসলাম। না, সামনে থেকেও একটু দেখানো দরকার না যে রাস্তাটা সামনে কেমন লাগছে? যে আমরা যে এগোচ্ছি সামনের দিকটা কেমন লাগছে? তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানের রাস্তাটা বেশ কিছুটা ভালো। ঐরকম পাথরের রাস্তা নয় যে মানে আপনার পেটের ভেতর আর কিছুই হয়তো ঠিক জায়গায় থাকবে না জিনিসপত্র। ওরকম রাস্তা নয়। তো এবার আগে গিয়ে দেখি যে এর পরের রাস্তাগুলো কিরকম হয়। এই নীল আকাশ দেখতে দেখতে সামনে এগিয়ে চলা পাহাড়ের পথ ধরে এই অনুভূতিটা যে ঠিক আমার কাছে কি সেটা হয়তো আমি কোনোদিনই কাউকে ভাষায় বলে বোঝাতে পারবো না। মানে এটা আমার কাছে একটা শুধুমাত্র শান্তি, যে শান্তির খোঁজ যদি কোথাও থাকে তার একটাই ঠিকানা পাহাড়। আমরা এখন এসে পৌঁছেছি কালীপুখরি। এবার এখানটাতে সবকিছু আধার কার্ড ফাদার কার্ড চেক ফেক হয়ে আমরা এবার এই হাঁটছি। এই যে কালীপুখরি দেখুন, কালীপুখরি বলা হয় কারণ জলটা সত্যিই পুরোটা কালো। আপনারা হয়তো বুঝতেও পারছেন ভিডিওতে যে জলটা কতটা কালো। আর ল্যান্ডস্কেপ নিয়ে কি কথাই বা বলবো, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই সুন্দর, আলাদা করে কোনোটা নিয়ে কিছু বলার নেই আর কি। ওইখানে একটা জিপ দাঁড়িয়ে আছে দেখুন, ওরা খুবই মজা করছে, ওরা হয়তো ফিরছে। এত মজা করছে, এত মজা করছে যে দেখেও ভালো লাগছে যে এত উপরে প্রায় 12,000 ফিট উচ্চতায় এসেও যে সবাই এত মজা করছে, এটা দেখেও খুব ভালো লাগছে। কারণ সবাই সেটা পারে না, ঠিক আছে? বয়স্ক লোকেদের জন্য একটু হয়তো ডিফিকাল্ট ব্যাপার। ডিফিকাল্ট ব্যাপার এই টাইমে, উইন্টার সিজনে। সিজনে আসলে, নর্মাল সিজনে আসলে হয়তো এতটা ঠান্ডা থাকবে না বা এতটা প্রবলেম হবে না, ঠিক আছে? কিন্তু ভিউ নিয়ে মানে কোনো কথাই হবে না, জাস্ট আমরাও খুবই এনজয় করছি, ঠিক আছে? তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এখান থেকে সান্দাকফু আর মাত্র ওই 5-6 কিলোমিটার হবে, তো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। কিন্তু এখন থেকেই যা হাওয়া হচ্ছে, মানে আপনাদেরকে এটা দেখার, দেখুন এইটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন, এই যে এইটা দেখলে পরে যে ঠিক কতটা জোরে হাওয়া চলছে, ঠিক আছে? মানে শরীরের মানে যেটুকু অঙ্গ বাইরে আছে মানে পুরো কেটে নিয়ে যাচ্ছে, এতটাই হাওয়া। তো এবার সান্দাকফুর জন্য মানে মেন্টালি আমরা প্রিপেয়ার্ড হচ্ছি যে ঠিক ওখানে গিয়ে কতটা ঠান্ডা থাকতে পারে, ঠিক আছে? আর দিনের বেলা তো একরকম, রাতের ঠান্ডাটা মানে জাস্ট নেওয়া যায় না। কালকেই টুমলিং এ রাতে -5 ছিল, সকালে উঠে দেখলাম সেটা আরো বেড়েছে, -6 হয়েছে। এখন দেখার বিষয় যে সান্দাকফুতে গিয়ে কি করি। কালকে টুমলিং এর ঠান্ডায় একটু শরীর খারাপও হয়ে গেছিল আমার, রাত 3টে 3:30 থেকে ভমিটিং হচ্ছিল। কিন্তু যাই হোক, ফাইনালি ওষুধ টষুধ খেয়ে সকালবেলার মধ্যে মানে রেডি হতে পেরেছি। কিন্তু খুব আনফরচুনেটলি সবাই যে জিনিসটা দেখার জন্য আসে, সানরাইজ, ঠিক আছে, আমি সেই সানরাইজটাই মিস করে গেছি। হোপফুলি কালকে সানরাইজটা হয়তো মিস করব না, মানে সেই আশাতেই রয়েছি, দেখা যাক কি হয়। আমি হাঁটতে হাঁটতে এবার নিচে চলে এসেছি, আপনাদেরকে আরো ভালো করে কালাপুকুরির ভিউটা দেখাই। এই যে এই রাস্তা আর এই কালাপুকুরি দেখুন, জলটা পুরোটাই কালো, ঠিক আছে? মানে কি বলবো, ভিউ নিয়ে জাস্ট কিছু বলার নেই। মানে এটা এমনই একটা ব্যাপার যে কোনো ক্যামেরা কোনো কিছু একে ক্যাপচার করতে পারবে না। এটা আর কি চোখে ক্যাপচার করার জিনিস, কোনোভাবেই কোনো কিছু ক্যাপচার করা যাবে না ক্যামেরায়। এই যে আপনাদেরকে রাস্তার কন্ডিশনটা দেখাচ্ছি, মানে রাস্তাই নেই, এটা কি রাস্তা? ভিডিও করতেও ভয় লাগছে যে হাত থেকে ক্যামেরা পড়ে গেলে তখন কি হবে, ভিডিও করাই তো বন্ধ হয়ে যাবে, ব্লগার হওয়ার স্বপ্নটাই চলে যাবে, ঠিক আছে? তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা দেখুন, মানে মোটামুটি পেটের নাড়িভুড়ি সব এক জায়গায়, হোটেলে গিয়ে পেট এক জায়গায় থাকবে, হয়তো ভেতরের জিনিসপত্র এক জায়গায় থাকবে, এই আর কি ব্যাপার। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম সান্দাকফু, আর এই হচ্ছে আমাদের হোটেল, সবাই চিনবেন, সানরাইজ খুব ফেমাস হোটেল। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমাদের হোটেলের সামনে থেকে, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি।
মানে স্লিপিং বুদ্ধা যে মানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ভাবতেই পারছি না চোখের সামনে কি দেখছি। মানে দারুণ, মানে এই অনুভূতি মানে কোনো ওয়ার্ডসই জাস্টিফাই করতে পারবে না। মানে যে কি দেখছি, কীরকম অনুভূতি, এটা কিছুতেই জাস্টিফাই করা পসিবল না। মানে একবার আপনারা আসবেন, এটাই রেকমেন্ডেশন রইল যে সান্দাকফুতে আসবেন একবার অতি অবশ্যই। এখন যাব, আমরা যাচ্ছি এখন আলে সানসেট দেখার জন্যে। দৃশ্যটা একবার কতটা সুন্দর শুধু দেখুন। কিন্তু অলরেডি সানসেট হয়ে যাচ্ছে বলে আমরা আর আল অবধি পৌঁছানোর রিস্ক না নিয়ে আমরা হোটেলের সামনেই ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের সামনের সানসেটের দৃশ্য, যে এখন সানসেট হচ্ছে। ঠিক আছে? আমরা আলে গেলাম না এই কারণেই যে রাস্তায় কোনো আলো নেই, দু সাইডে ঘন জঙ্গল। ঠিক আছে? তো সানসেট একবার হয়ে গেলে, হুট করে অন্ধকার হয়ে গেলে আমাদের ফিরে আসাটা খুব রিস্কি হতো। তাই আমরা এই আমাদের হোটেলের সামনে থেকেই আপনাদের সামনে সানসেটের কাঞ্চনজঙ্ঘাটা তুলে ধরার চেষ্টা করছি। অতি অবশ্যই জানাবেন যে কাঞ্চনজঙ্ঘার সানসেট আপনাদের কেমন লাগছে দেখতে। দেখে যেন মনে হচ্ছে কোনো মানুষ একটা মেঘের বিছানায় শুয়ে আছে। কত সুন্দর স্লিপিং বুদ্ধা! ঠিক আছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, শুধু দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও শেষ করছি এই কাঞ্চনজঙ্ঘা সানসেট দিয়ে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন।